সবাইকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে, যারা টেট পরীক্ষা দিয়ে টেট পাস সার্টিফিকেট নিয়ে বসে আছে, কিংবা যারা আগামী বছরে টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। অনেকগুলো কুইরি বা কোশ্চেন সমান মাঝখানেই বিরাজ করছে। এর মধ্যে প্রথম কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, 3জন ক্যান্ডিডেটের টেট পাস করার পরও সার্টিফিকেট প্রদান করা হয়নি কেন? দুইটা কোর্স একসাথে করেছে, দুইটা কোর্স একসাথে করলে কি হবে, দুইটা কোর্স একসাথে করা যায় কি না, এবং কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলি মানলে দুইটা কোর্স একসাথে করা যায়, টিআইবিটি থেকে কোনো বাধা বা বিপত্তি দেবে না। ইউজিসি গাইডলাইন্সে কী বলা আছে দুইটা কোর্স একসাথে করা নিয়ে, এবং তারা কোন টার্মস কন্ডিশনগুলি ফলো আপ করেনি। 2 নম্বর কুইরি যেটা উঠে আছে, টেট পাস সার্টিফিকেট তো 8 মাস পর দিল, নিয়োগটা কবে হবে, নিয়োগ সিদ্ধান্ত কবে হবে, নাকি 2021-22 ক্যান্ডিডেটের মতো এবারও আন্দোলন বা প্রটেস্টে নামতে হবে, সেটা দ্বিতীয় নাম্বার যে কোশ্চেন সেটা উঠে আছে। তৃতীয় নাম্বার কোশ্চেন, কিছু ক্যান্ডিডেট যারা আছে টেট পাস করে বসে আছে কিন্তু সার্টিফিকেট দিচ্ছে না, এনওআইএস থেকে ওপেন ডিস্টিংস লার্নিং থেকে ডিএলএড করেছে, যেটা 18 মাসের কোর্স, সেটা উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে না। ক্যান্ডিডেটটা বর্তমানে হাইকোর্টের দরজায় টনক নাড়তে চলেছে নিজের প্রাপ্য অধিকার সার্টিফিকেট নিয়ে। এই বিষয়ে কী আপডেট আছে সেটা জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা যারা নতুন, যারা এবার টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, বা যারা আমরা গত বছরের টেট পরীক্ষায় বা এই বছর যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এত ভালো রেজাল্ট করতে পারিনি, প্রিপারেশান জোরদার আছে, কবে টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে কি সিদ্ধান্ত টিআরবিটি বা শিক্ষা দপ্তর নিতে পারে, শূন্যপদ কেমন খালি পড়ে আছে, এই শূন্যপদগুলো ফিল আপ করতে মাননীয় শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী কী কী ডিসিশন নিতে পারে। কারণ 2026 এর পর আগামী এক বছরের মধ্যে, অর্থাৎ 2027-এর মাঝামাঝি সময় থেকে 2028-এর নির্বাচন চলে আসবে, তাই এর আগে বড় ধরনের একটা রিক্রুটমেন্ট হচ্ছে। এক তো যারা টেট পাস করে বসে আছে তাদের চাকরির একটা গ্যারান্টি হচ্ছে, এবং 2028-এর নির্বাচনের পূর্বে 2026-এর শেষে বা 27-এর প্রথম দিকে টেট নিয়ে একটা বড়সড় সিদ্ধান্ত, বড়সড় শূন্যপদের ভ্যাকেন্সি আছে, সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, 3জন ক্যান্ডিডেট যারা আছে তাদের টেট পাস সার্টিফিকেট দেওয়া হয়নি। বলা হয়েছে এই ক্যান্ডিডেটরা পেপার 1 এবং পেপার 2 যে কোনো একটা পেপার পাস করে বসে আছে, কিন্তু তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না 3জন ক্যান্ডিডেটকে। কারণ তারা ওভারল্যাপিং করেছে দুইটা কোর্স, একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশন দুইটা ওভারল্যাপিং করেছে। এবং কি করেছে ওভারল্যাপিংটা সেটা যদি আমরা জানা বা বোঝার চেষ্টা করি, ওভারল্যাপিংটা কি হয়েছে এখানে ইউজিসি গাইডলাইনে কিছু কিছু বলা আছে, এইভাবে দুইটা কোর্স দুইটা একাডেমিক প্রোগ্রাম বা দুইটা প্রফেশনাল কোর্স একসাথে করা যায় কিনা এই বিষয়ে গাইডলাইন্সও বলা আছে, সেটা আমরা পরে আসছি। আগে ওভারল্যাপিংটা কি হয়েছে, একজন ক্যান্ডিডেট বিএ কলেজে এডমিশন নিয়েছে, এডমিশন নেওয়ার পর বিএর এডমিশন তো জুলাই মাস থেকে শুরু হয়ে যায়, 12 পাস করার পর বিএতে এডমিশন নিয়েছে, কিন্তু ডিএলএড যেটা সরকারি ডিএলএড কলেজে ডিএলএডে মেরিট লিস্ট সেটা রেডি হতে হতে জুলাই আগস্ট মাস চলে আসে, সেপ্টেম্বর মাস চলে আসে। তখন ডিএলএডের যখন মেরিট লিস্ট প্রকাশিত হলো তখন স্টুডেন্ট জানতে পারলো যে ডিএলএডের সুযোগ পেয়েছে, তাই ওই স্টুডেন্ট কলেজকে কোর্সটা করছে বা কলেজে যে ভর্তি হয়েছে সেটা আর কন্টিনিউ করেনি, সেটা বন্ধ রেখে দিয়েছে। কলেজে ফার্স্ট সেমিস্টার করার পর সেটা বন্ধ করে রেখে দিয়েছে, বা কলেজে ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করেনি, বন্ধ করে রেখে দিয়েছে, কারণ ডিএলএডের সুযোগ পেয়েছে। ওই ক্যান্ডিডেট ডিএলএড করে নিয়েছে, 2 বছরের কোর্স করে নিয়েছে, 2 বছরের কোর্স করে নেওয়ার পর ওই ক্যান্ডিডেট আবার গিয়ে কলেজে ওই যে পুরাতন কোর্সটা, সেই পুরাতন কোর্সটা আবার কন্টিনিউ করতে গিয়েছে। তো দেখা কি গেল, একজন ক্যান্ডিডেট 2020-এর থেকে 2022-এ ডিএলএড কমপ্লিট করেছে, আবার 2020-এ যে কলেজে ভর্তি হয়েছিল সেইটাও 2023-24 থেকে কমপ্লিট করেছে। অর্থাৎ ডিএলএড এবং যে গভর্নমেন্ট যে বিএ বা বিএসসি বিকম সেটা দুইটা একসাথে করেছে। হয়তো ওই সময় পরীক্ষা দেয়নি, কিন্তু ওই পুরাতন কোর্সটাকেই ফলো আপ করেছে, যার জন্য কেসটা হয়েছে। ক্যান্ডিডেটকে অবশ্যই একটা কোর্স কমপ্লিট হওয়ার পরই, রেজাল্ট মার্কশিট পাওয়ার পরে আরেকটা কোর্সে ভর্তি হতে হবে, এটাই নিয়ম, এটি বর্তমানে চলে আসছে। তবে কলেজের লাস্ট সেমিস্টার যদি কেউ পড়ে থাকে, লাস্ট সেমিস্টার রেজাল্ট পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট দিতে 2-3 মাস দেরি হয়েছে, রেজাল্ট দেওয়ার পরে যদি বিএডে বা ডিএলএডে ভর্তি হওয়ার সুযোগ থাকে, যদি ভর্তি হয়ে কোনো সমস্যা হবে না, কারণ
উনার যে কোর্সটা এটা অক্টোবরে কমপ্লিট হোক বা সেপ্টেম্বরে কমপ্লিট হোক, সেটা কিন্তু জুন 2025 বা জুন 2026 যে বছরে কোয়ালিফাই করে ওইটাই মানে লাস্ট মার্কশিটে উল্লেখ করা থাকবে। এই বিষয়ে তো কনফিউশন বা ডাউট থাকবে না। এরকম হলে এখানে বেশি একটা সমস্যা হবে না, কারণ তোমার কলেজ শেষ হয়ে গেছে এই একাডেমিক ইয়ারে, তুমি এই ইয়ারে ডিএলএড বা বিএডে ভর্তি হয়েছ এবং ভর্তি হওয়ার সময় তুমি ফাইনাল মার্কশিট প্রোভাইড করে ভর্তি হয়েছ। হয়তো তুমি ভর্তি হতে 2-3 মাস দেরি করেছো বা সেকেন্ড রাউন্ডে গিয়ে ভর্তি হয়েছো বা থার্ড রাউন্ডে গিয়ে ভর্তি হয়েছো, এ নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে কিন্তু দুইটা কোর্স একসাথে করা যাবে না, যার জন্য ওভারল্যাপিংয়ের জন্য তাদের সার্টিফিকেট প্রদান করা হবে না। ভবিষ্যতে আর তাদের যে ভুলটা করেছে ভুলটা একটাই সংশোধন, দুইটা সার্টিফিকেট যে দুইটা তারা একসাথে করেছে, কলেজের সাথে ডিএলএড বা মাস্টার ডিগ্রির সাথে বিএড, যে কোনো একটা সার্টিফিকেট ভবিষ্যতে টিআরবিটিকে দেখাতে হবে। দুইটা সার্টিফিকেট একসাথে দেখানো যাবে না। কেউ যদি কলেজ বিএড একসাথে করে ডিএলএড একসাথে করে থাকে তাহলে ডিএলএডটা দেখাতে পারবে, কলেজ দেখাতে পারবে না, বা কলেজ দেখাতে পারবে ডিএলএড দেখাতে পারবে, যে কোনো একটা সার্টিফিকেট একটা টাইপ দেখাতে পারবে। এখন কোশ্চেন জায়গা থাকে ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী কি দুইটা কোর্স একসাথে করা যায়? উত্তরটা হলো হ্যাঁ, ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী দুইটা কোর্স একসাথে করা যায়, তবে কিছু টার্মস কন্ডিশন, কিছু নিয়ম এখানে বলা দেওয়া হয়েছে। গাইডলাইন্স ফর পাসিং 2 একাডেমিক প্রোগ্রাম সাইমultaneously, এটা ইউজিসি গাইডলাইন এপ্রিল 2022 প্রকাশিত হয়েছে ইউজিসি থেকে, নিউ দিল্লি থেকে। তবে এটা কিছু পরে সংশোধন হয়েছে। আগে ইউজিসি গাইডলাইনটা কি বলা আছে সেটা দেখি 2022 এবং সংশোধনটা আমরা দেখব। এখানে বলা আছে হায়ার এডুকেশনের ডিমান্ড দিন দিন বাড়ছে, রেগুলার স্ট্রিমে সিটের অ্যাবিলিটি দিন দিন কমছে, যেহেতু স্টুডেন্ট সংখ্যা দিন দিন বাড়ছে। অনেকের বর্তমানে প্রফেশনাল একাডেমিক কোর্সের চাহিদা তুঙ্গে, তাই এনএপি 2022কে স্বীকৃতি দিয়ে ইউজিসি বলেছে দুইটা ডিগ্রি বা একটা ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স একসাথে করা যাবে যদি স্টুডেন্টরা চায়, তবে কিছু টার্ম কন্ডিশন স্টুডেন্টকে ফলো আপ করতে হবে। কী কী গাইডলাইন্স বলা আছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করি। স্টুডেন্টকে 502 ফুল টাইম একাডেমিক প্রোগ্রাম ইন ফিজিক্যাল মোড। ফিজিক্যাল মোড মানে কি? রেগুলার ভাবে দুইটা একাডেমিক প্রোগ্রাম করতে পারে। দ্যাট ইন সার্চ কেসে ক্লাস টাইমিং ওয়ান প্রোগ্রাম ডো নট ওভারল্যাপ দ্য ক্লাস টাইমিং আদার প্রোগ্রাম। এটা কোনোভাবেই সম্ভব না। দুইটা প্রোগ্রাম একসাথে করবে মানে কি? দুইটার ক্লাস তো মিলবে, রেগুলার কোর্সে কি একসাথে তো হবেই, মানডে টুইসডে উইকেন্ডে স্যাটারডে সবাই সেম টাইমেই ক্লাস থাকবে, ওভারল্যাপিংটা হবেই, এটা কোনোভাবেই সম্ভব না। ওভারল্যাপিং তো ডে কলেজ নাইট কলেজ যদি থাকতো তাহলে সম্ভব হতো। তাই প্রথমটা মানে বলে দেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবেই এটা কাগজপত্রে করা সম্ভব না। 2 নম্বরে বলা আছে স্টুডেন্টকে 502 একাডেমিক প্রোগ্রাম, ওয়ান এ ফুল টাইম ফিজিক্যাল মোড, অ্যানাদার ইজ ওপেন ডিস্টিং লার্নিং অনলাইন মোড। বা দুইটা কোর্স একসাথে করা যাবে, একটা ডিস্টেন্স হতে হবে, একটা রেগুলার হতে হবে, বা দুইটাই ডিস্টেন্স হতে হবে, তাহলে দুইটা একসাথে করা যাবে। তাহলে দুইটা কোর্স একসাথে কি করা যায়? উত্তরটা হলো হ্যাঁ। একটি করতে হবে ডিস্টেন্সে, একটি করতে হবে রেগুলার মোডে, একটি ডিস্টেন্সে একটা রেগুলার মোডে। যেহেতু বিএড বা ডিএলএড কোর্সটা রেগুলার মোডে কোর্স, রেগুলার মোডই করতে হবে, তাহলে তোমাদের ডিস্টেন্সটা করতে হবে, এই ডিস্টেন্সে তোমার বিসি বিকম বা এমএসসি এমসকমটা করতে হবে। তাহলে কি করা যায়? রেগুলার মোডে বিএড বা ডিএলএডে ভর্তি হওয়া যায়, আর ডিস্টেন্সে যদি আমরা করি, ডিস্টেন্সে আমরা ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করতে পারি। তাহলে দুইটা কোর্স একসাথে করা মানে ওই শো করা যাবে, এবং সেটা বেলে সেটা কিন্তু কোর্সের ওভারল্যাপিং হবে না, যেহেতু একটা ডিস্টেন্সে একটা রেগুলার মোডে। ইউজিসি গাইডলাইন এটাই বলা আছে। এখানে অনেকে কোশ্চেন জাগে, ইগনো থেকে কি বিএড করতে পারবো না? ইগনো থেকে কি ডিএলএড করতে পারবো না? উত্তরটা হলো হ্যাঁ, ইগনো থেকেও বিএড ডিএলএড করা যায়, কিন্তু টার্মস কন্ডিশন কি? তুমি যদি শিক্ষক হও, তুমি যদি অ্যাজ এ রেগুলার শিক্ষক হও স্কুল কলেজে, তাহলেই তুমি ইগনো থেকে বিএড বা ডিএলএড করতে পারবে। অ্যাজ এ টিচার যদি হয়ে থাকো, অ্যাজ এ শিক্ষক বা অ্যাজ এ টিচার হয়ে থাকলেই করতে পারবে। তাহলে আমি তো শিক্ষকতার চাকরি পাইনি, তাহলে আমি কেমনে আর বিএড আর ডিএলএড ইগনো থেকে করতে পারবো? তাই ইগনোটা ডিস্টেন্সে বিএড বা ডিএলএড সেটা স্বপ্ন, সেটা কোনোভাবেই সম্ভব নয়। পাশাপাশি প্রফেশনাল কাউন্সিল, স্ট্যাটুটরি কাউন্সিল সবার সাথেই বলা হয়েছে যে একটা ডিগ্রি, একটা ডিপ্লোমা বা দুইটা ডিগ্রি বা দুইটা ডিপ্লোমা একসাথে করা যাবে, একটা ডিস্টেন্স হতে হবে, একটা রেগুলার মোডে হতে হবে, তাহলে করা যাবে। ওই ক্যান্ডিডেটটা দুইটা কোর্স যেটা করেছে, দুইটি রেগুলার মোডে একটার সাথে একটা ওভারল্যাপিং করে ফেলেছে, যার জন্য এই সমস্যাটা হয়েছে। তোমার যদি মনে হয় 12 পাসের পর ভালো মার্কস আছে, তুমি রেগুলার মোডে ডিএলএডটা করতে পারবে, তাহলে ডিস্টেন্সে ভর্তি হয়ে যাও ইগনোতে। যদি তোমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, তুমি বিএড করবে রেগুলার মোডে, মাস্টারি করা ইচ্ছে, ইগনোতে মাস্টারি ভর্তি হয়ে যাও, অ্যাভেলেবেল আছে। ইগনো সেন্টার কোথায় নেই? ওমেন্স কলেজে আছে, হোলি ক্রস কলেজে আছে, এমবিবি কলেজে আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে, বেলুনিয়া কলেজে আছে, ফটেকটা কলেজে আছে, ধর্মনগর কলেজে আছে,
ম্যাক্সিমাম গভর্নমেন্ট ডিগ্রি কলেজে তো ইগনোর সেন্টার আছে, যেখানে বিএ বিএসসি বিকম করা যায়। ইগনো মানে তো শুধু আগরতলা নয়, তুমি যে কলেজে পড়াশোনা করছো ওই কলেজেও খোঁজ খবর নিয়ে দেখো, ওই কলেজেও ইগনোর সেন্টার আছে। স্যাটারডে সানডে ক্লাস করবে, এখানেই স্টাডি মেটেরিয়াল জমা দেবে, পরীক্ষার সময় হয়তো তোমার সেন্টার পরীক্ষা মানে একটু দূরবর্তী সেন্টারে পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা কলেজে আছে। ইগনো তো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার একটা ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি। আর সার্টিফিকেটেড ভ্যালু একদম রেগুলার যে কলেজের সার্টিফিকেট ভ্যালু সেম টু সেম, এ নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নেই, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর ইগনোলেটে এডমিশন বা দুইটা কোর্স একসাথে করা যায়, এই নিয়ে আরও অনেক ভিডিও করা আছে, আমাদের চ্যানেল, সেটা দেখে নিতে পারো। আমি ইউজিসি লিঙ্কটা, ইউজিসি কী বলেছে সেই লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে দেবো, তো সেখান থেকে আরও দেখে নিতে পারো। তবে ইউজিসি আরেকটা টার্মস কন্ডিশন এখানে জুড়ে দিয়েছিল, যেটা বলেছিল এই গাইডলাইন্সটা চালু হওয়ার দিন থেকে যারা যারা দুইটা কোর্স একসাথে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে কোনো এফেক্ট হবে না। এর আগে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু ভ্যালিড না, তাদের সার্টিফিকেটগুলি ভ্যালিড না। মানে যেদিন থেকে 2022-এ নোটিফিকেশনে বেরিয়েছে, নোটিফিকেশন আগে যারা দুইটা কোর্স একসাথে করে নিয়েছে ডিস্টেন্স বা রেগুলার মোডে, তাদেরটা কিন্তু ভ্যালিড না। সেটা পরে গভর্নমেন্ট চেঞ্জ করেছে, সেটা পরে গভর্নমেন্ট ইউজিসি চেঞ্জ করেছে, ইউজিসি চেঞ্জ করে নতুন একটা নোটিফিকেশন জারি করেছে 5 জুন 2025। সেখানে বলা হয়েছে এক্সাইটিং রুলটা কী ছিল, দিস গাইডলাইন শ্যাল এফেক্ট কাম ফ্রম দ্য ডেট অফ নোটিফিকেশন ইউজিসি, নো রেসপেক্টিভ benefit can be claimed by the student who have already done 2 academic programs simultaneously prior to the notification of this guideline. এই গাইডলাইন চালু হওয়ার আগে যারা যারা দুইটা কোর্স একসাথে করেছে, একটা ডিস্টেন্স একটা রেগুলার মোডে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা ভ্যালিড না। পরে এটা চেঞ্জ করে বলে দেওয়া হয়েছে গাইডলাইন্স নম্বর 5, গাইডলাইন্স নম্বর 5 বলতে এইটা, এই যে এটা গাইডলাইন নম্বর 5টা পরে চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে বলা হয়েছে হ্যাঁ, যারা যারা এই নোটিফিকেশন জারি হওয়ার আগেও দুইটা কোর্স একসাথে করেছে তারাও তাদের সার্টিফিকেটগুলি ভ্যালিড, এতে কোনো প্রবলেম হবে না। এটা 5 জুন 2025 সই করেছে এই যে ইউজিসি মনীষ যোশী, যিনি আধিকারিক, তিনি সই করেছে, ইউনিভার্সিটি জ্ঞান কমিশন। তাহলে এই নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো কোশ্চেন নেই, দুইটা সার্টিফিকেট একসাথে করা যাবে কিনা, না করা যাবে, দুইটা কোর্স একসাথে করা যাবে। এরপরে যে কোশ্চেন সবাই চলে আসছে, 8 মাস লেগেছে টেট ফার্স্ট সার্টিফিকেট দিতে, আর কত ওয়েট করতে হবে, সেই কোশ্চেনটা কিন্তু চলে আছে। দেখো ওয়েট বা অতীত যদি আমরা কাটার চেষ্টা করি, আমরা দেখেছি টেট পাস করে ক্যান্ডিডেটরা ম্যাক্সিমাম সময় আন্দোলন প্রটেস্ট করতে হয়েছে। 2021-এ টেট ফার্স্ট ক্যান্ডিডেটরা হোক, কিংবা 2022-এ টেট ফার্স্ট ক্যান্ডিডেটরা হোক, 3,000 পোস্ট খালি, 300 জন পোস্টে নিয়োগ হবে, তার জন্য তার আন্দোলন করতে হয়েছে। স্কুল আছে, শিক্ষক নয়, সরকারের কাছে নিয়োগ চেয়ে আন্দোলন করতে হয়েছে, মানে অনেক আন্দোলন করতে হয়েছে। 2022-2023-এ যারা 21-এ যারা টেট পাস করেছিল, টেট ফার্স্ট, তাদের মেইন আন্দোলনের লক্ষ্য ছিল যে আমাদের নিয়োগপত্র কেন দেওয়া হচ্ছে না, আমাদের নিয়োগপত্র কবে দেওয়া হবে। 2021-এর নিয়োগপত্র যারা পাস করেছিল তারা 2022-এর আগে সবাইকে নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছিল, 22-এর নির্বাচনের আগে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর দিকে, অর্থাৎ 1 বছরের মতো পুরো প্রসেসটা কমপ্লিট করতে সময় লেগেছিল। কিন্তু 2022-এ যারা টেট পরীক্ষা দিয়েছে তাদের প্রসেসটা কমপ্লিট করতে সরকার প্রায় 3 বছর লাগিয়ে নিয়েছিল। যদি সুপ্রিম কোর্টে কিছু টার্মস কন্ডিশন কিছু চেঞ্জ হয়েছিল, যার জন্য অনেকটা সময় লেগে গিয়েছিল, কারণ বিএড ক্যান্ডিডেটরা টেট ওয়ানে বসতে পারবে না, এই বিষয়ে অনেকটা নতুন আইন এনেছে, যে আইনের দ্বারাকালে তাদের অনেকটা ওয়েট করতে হয়েছিল। এখানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানো গ্যাস, টিআরবিটি থেকে ধমকি, সরকার থেকে বারবার অনুরোধ করার পরও কিন্তু ক্যান্ডিডেটটা কিন্তু আন্দোলনের পথ ছাড়েনি, প্রটেস্টের পথ ছাড়েনি। শেষ সময়ে বাধ্য হয়ে সরকার কিন্তু 2021-এর ক্যান্ডিডেটদের একসাথে 3টা ধাপে সবাইকে নিয়োগ করেছিল। সেটা একটা ইতিহাস, সেটা একটা বিরাট বড় ইতিহাস। যদি তারা সেই আন্দোলন প্রটেস্ট না করতে, হয়তো তৎকালীন শিক্ষামন্ত্রী তাদের নিয়োগ নিয়ে আরও একটা তামাশা, আরেকটা সময় নষ্ট করতো। তা যখন একতা ছিল, শক্তি ছিল ক্যান্ডিডেটদের, তাই হয়তো তখন সেটা পারা গেছে। এখন সে একতা বা শক্তি আছে কিনা সেটা সময় বলবে। তবে আন্দোলন বা প্রটেস্ট করা এখনও সময় আসেনি, এখনও সেই সময় বা ডেপুটেশনের এখনও সময় আসেনি। আমরা এই মাত্র টেট সার্টিফিকেট পেলাম, আমাদের 2 মাস 3 মাস তো সরকারকে সময় দিতে হবেই, সরকার এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য। অ্যাটলিস্ট 2-3 মাস যদি আমরা সময় না দিই, শিক্ষা দপ্তরকেও সময় দিতে হবে। টিআরবিটি তো সার্টিফিকেট দিল, কে পাস করেছে, টিআরবিটির কাছে সব কিছুই আছে। এখন শিক্ষা দপ্তর চিন্তা করবে যে এত সংখ্যক ভ্যাকেন্সি খালি পড়ে আছে, টেট 1 টেট 2 3,000-4,000 ভ্যাকেন্সি খালি পড়ে আছে, এগুলি কীভাবে নিয়োগ করবে, সেটা টিআরবিটি চিন্তা ভাবনা করবে। চিন্তা ভাবনা করে টিআরবিটির কাজ নেই, শিক্ষা দপ্তর থেকে, আমাদের এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে টিআরবিটির কাছে কাগজপত্র চাওয়া হবে, কারা কারা পাস করেছে। ক্যান্ডিডেটের কাছে টিআরবিটি কাগজপত্র চাবে, কারা কারা পাস করেছে, তারা সাথে সবাই একসাথে
আবার যাই ভেরিফিকেশনটা করে নিই। এখন দেখো টেট পাস সার্টিফিকেট তোমরা যখন পেয়েছো 150-তে কত পেয়েছো এই মার্কসটা আছে, এর সাথে তোমার কিন্তু ওই একাডেমিক যে কোয়ালিফিকেশন বা প্রফেশনাল কোয়ালিফিকেশন যে করছো ওই মার্কসটা যোগ হয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে প্রিপেয়ার হবে যখন তুমি শিক্ষকতার চাকরি পাবে। মাধ্যমিকে নাম্বার পেয়েছো, সেখান থেকে কিছু মার্কস টানা হবে, 12 থেকে কিছু মার্কস টানা হবে, গ্র্যাজুয়েশন থেকে কিছু মার্কস টানা হবে, মাস্টারি থাকলে তার সাথে কিছু মার্কস টানা হবে, ডিএলএড বিএড থেকে কিছু মার্কস টানা হবে অ্যাভারেজ করে, সেই মার্কসটা তোমার সাথে অ্যাড করা হবে। সেই মার্কসটা অ্যাড করে তোমার ফাইনাল যে মেরিট লিস্টটা মানে বানানো হবে এবং তোমাদের চাকরি অফার বিলিবর্তন করা হবে। এই নিয়ে কোনো সমস্যা নেই, তোমার একাডেমিক কোয়ালিফিকেশন যদি মার্কস কম থাকে কোনো প্রবলেম হবে না, কারণ পোস্ট অনেকগুলো বেশি আছে আর নিয়োগ হচ্ছে অনেকটা কম, তাই সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আরটিআই অনুযায়ী তো তোমরা জানোই কতটা পোস্ট খালি পড়ে আছে, আর তাদের 2025 যে বিধানসভা তথ্য অনুযায়ী জানো কতটা পোস্ট খালি পড়ে আছে। এই বিষয়ে তো টেনশন নেওয়ার কোনো কিছু কারণে, তোমাদের নিয়োগপত্র সবাই পাবে। তবে তোমরা সবাই একত্রিত থাকো, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হোক ফিজিক্যালি হোক, সবাই তোমরা একত্রিত থাকো, নিজেদের মধ্যে আলাপ আলোচিত করো, নিজেদের মধ্যে সম্পর্ক মেনটেন করো। সম্পর্ক বলতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এজ এ টিচার হিসেবে তোমরা ভবিষ্যতে কলিগ হিসেবে সবাই চাকরি হবে, সবার মধ্যে একতা মেনটেন করো, ডিসিশন মেকিং পাওয়ার সবার মধ্যে থাকো, লিডারশিপ পাওয়ার সবার মধ্যে থাকো, এবং সবাই এক কথায় সবাই সবসময় থাকবে এবং সবাই একত্রিত থাকবে। কারণ তোমরা যখন একত্রিত হবে তোমাদের শক্তিটা, তোমাদের বলটা বৃদ্ধি পাবে। কারণ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত তোমার নিতে হতে পারে, কারণ তোমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে শিক্ষা দপ্তর কবে থেকে নোটিফিকেশন দেবে। যদি 3-4 মাসে না দেয় তখন তোমার একত্রিত হয়ে তোমাদের মতো করে ডেপুটেশন দিতে হবে। তবে সংখ্যাটা বৃদ্ধি রাখতে হবে, সংখ্যাটা ম্যাক্সিমাম রাখতে হবে। কারণ তোমরা পাস করে বসে থাকার কিন্তু অনেকটা ক্ষতি তোমাদের জীবনে। অনেক বছর পরে টেট পরীক্ষা হয়েছে, এবার পাস করে যদি বসে থাকো তাহলে সেটা কি আর মানানসই? সেটা তো মানানসই নেই। সরকারকে উত্তর দিতে হবে, কিন্তু সরকারকে একটু সময় দিতে হবে, 3-4 মাস সময় দিতে হবে সরকার থেকে কী ডিসিশন নেওয়া হয়। এখন যারা আমরা ওই আরেকটা যেটা সিদ্ধান্ত আমরা সবাই ওয়েট করছি সেটা হলো টেট পরীক্ষা কবে হবে। 2022 সালে কি টেট পরীক্ষা এমনিতেই হয়ে গিয়েছিল? 2025 যেটা হয়েছে এপ্রিল-মে মাসে টেট কি এমনিতে হয়ে গিয়েছিল? এটাও কিন্তু বিরাট বড় একটা ইতিহাস, বিরাট বড় একটা হিস্টোরি আছে। ক্যান্ডিডেটরা টেট পরীক্ষা নেওয়ার জন্য ডেপুটেশন দিয়েছিল, প্রটেস্ট করেছিল, তারপর টিআরবিটি সরকার বাধ্য হয়ে টেটের নোটিফিকেশন জারি করেছে। ও 3 বছর লাগিয়ে নিয়েছিল টেটের নোটিফিকেশন জারি করার জন্য, 22 থেকে 25। অর্থাৎ ত্রিপুরার মধ্যে টেটের নোটিফিকেশন দেওয়ার জন্য ডেপুটেশন প্রটেস্ট করতে হয়েছে। ত্রিপুরার মধ্যে টেটের পাস করার পর টেটের সার্টিফিকেট দেওয়ার জন্য ডেপুটেশন প্রটেস্ট করতে হচ্ছে। টেন্টেটিভ ফাইনাল অ্যান্সার কিতে ভুল আছে সেটা সংশোধনের জন্য ডেপুটেশন দিতে হচ্ছে। টেট পাস করে চাকরি পাওয়ার জন্য ডেপুটেশন দিতে হচ্ছে। এখন আরেকটা সর্বশেষ ইন্ধন যেটা জুটবে, পাস করে মানে মেরিট লিস্টে স্থান পেয়ে শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন পেয়ে অফারেও জয়েনিংয়ের জন্য হয়তো কোনো দিন ডেপুটেশন দিতে হতে পারে। অ্যাডভার্টাইজমেন্টের জন্য ডেপুটেশন, পরীক্ষার পরে প্রশ্নমুক্ত ভুল অ্যান্সার কির জন্য ডেপুটেশন, পাস করার পর পাস সার্টিফিকেট ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেপুটেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন ফর টেট পাস সার্টিফিকেটের জন্য ভেরিফিকেশন, টেট পাস সার্টিফিকেট পাওয়ার পর চাকরি পাওয়ার জন্য ডেপুটেশন, চাকরিতে মেরিট লিস্ট আসার পর অফারের জন্য ভেরিফিকেশন, জয়েনের জন্য ডেপুটেশন, ভেরিফিকেশন নয় সরি ডেপুটেশন। এটা কিন্তু যুগ যুগ ধরে চলে যাচ্ছে। এবং দেখার বিষয় কী হয় 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের শেষের দিকে আমরা আশা করছি, মার্চ-এপ্রিলের দিকে যারা আছে, মার্চের দিকে সম্ভবত পুরা টেটের যারা ব্যাচটা যারা চাকরি মানে পাস করে বসে হয়েছে তাদের নিয়োগপত্র হয়েছে আমরা আশা করছি। যদি এর মধ্যে না হয় ডেপুটেশন বা প্রটেস্ট সেটা তোমাদের করতেই হবে, সেটা ছাড়া কোনো রাস্তা নেই। আমরা বলছি না, আমরা তোমাদের সাপোর্ট করছি না, ডেপুটেশন প্রটেস্ট দিতে হবে, তোমাদের উপর নির্ভর করছে তোমরা কী করবে, তোমরা কী করবে না। কিন্তু এই ডেপুটেশন ইনিশিয়ালি দেওয়া যায়, তাতে কোনো প্রবলেম নেই, সেটা আন্দোলন নয়। ডেপুটেশন তোমরা জানতে চাইতেই পারো আমাদের নিয়োগ কবে হবে, তবে সরকারকে সময় দিতে হবে, এই ফিনান্সিয়াল অ্যাটলিস্ট সময় দিতে হবে আপনার মার্চ মাস অবধি। এরপরে তোমাদের নিয়োগপত্র আশা করি হয়ে যাবে। এবং 2028 নির্বাচনের পূর্বে আরেকটা বড় রিক্রুটমেন্ট হবে টেটের মাধ্যমে, হয়তো এসটিজিটি এসটিপিজিটি আর নতুন রিক্রুটমেন্ট হবে না, কারণ এবার টিআরবিটির কাছে কিন্তু নতুন কোনো রিক্রুটমেন্ট আর কিন্তু নেই। টিআরবিটি প্রি প্রাইমারি টিচার পরীক্ষা নিয়েছে মানে কমপ্লিট, এখন আর কি দেখুন ডকুমেন্ট ভেরিফিকেশন সার্টিফিকেট দেওয়া, এটাই। এসটিজিটি কমপ্লিট, এসটিপিজিটি কমপ্লিট, এসটিজিটিও কমপ্লিটের পথে, পরীক্ষার পথে, আর টেটও মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন টিআরবিটির কাছে আর কোনো পরীক্ষা নেওয়ার মতো কোনো অস্ত্র বা পরীক্ষা নেওয়ার মতো কোনো রাস্তা নেই। এখন নতুন টিআরবিটি থেকে লেটেস্ট যে নোটিফিকেশনটা আসবে, নতুন একদম লেটেস্ট পরীক্ষার যে নোটিফিকেশনটা আসবে সেটা হলো টেট
2025 অথবা টেট 2026। টেট 2025 তো আর সময় নেই হওয়ার, টেট 2026 আমরা ধরে নিচ্ছি, অর্থাৎ 2026-এ টেটের নোটিফিকেশন আছে, তোমরা সেইভাবে প্রিপারেশন আগে। অনেকে যারা আছে 89, 88, 85-এ গিয়ে আটকে গেছো 4-5 নাম্বারের জন্য। আমরা বুঝতে পারি একটা মানে শিক্ষকতা চাকরির পেশাটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, একটা প্রফেশনাল কোর্স করে বসে আছো। তাই তোমাদের সেইভাবে এখন নতুন করে সুন্দর করে প্রিপারেশন নিতে হবে। আশা করছি এই 2026-এ টেট পরীক্ষা তোমরা সেই 3-4-5 মার্কসের জন্য যারা আটকেছিলে তোমাদের সেই সমাধানটা হবে। নতুন আবার অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দেবে। আর যারা একটু বেশি কম মার্কস পেয়েছো, তোমরা প্রিপারেশনটা একটু ভালো করে দিতে হবে। টেট পরীক্ষা এমন একটা পরীক্ষা যে এমনিতে কি বসে গেলাম তাহলে চলবে না, বা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে চলে গেলাম তাহলে চলবে না। মানে সিলেবাসটা এত হিউজ সিলেবাস। বেঙ্গলি সাবজেক্ট যদি ধরি, বেঙ্গলি যদি রবীন্দ্রনাথ ঠাকুর থাকে, রবীন্দ্রনাথ ঠাকুর শুরুর থেকে শেষ পর্যন্ত সব কিছুই পড়ে যেতে হবে, কারেন্ট যদি সব কিছু পড়ে যেতে হবে। ইংলিশে সেম, মানে সিলেবাসে শুধু একটা নাম বলা থাকে, নাম একটা মেনশন করা থাকে, ওই নামের উপর ভিত্তি করে, ওই সাবজেক্টের ভিত্তি করে এ টু জেড সব পড়তে হয়। টেক্সট বুক থেকে শুরু করে, নোটবুক থেকে শুরু করে সব পড়তে হয়। বিভিন্ন এই যে ইনস্টিটিউটে সেখান থেকে স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়তে হয়। অনেকটা পরিশ্রম, অনেকটা লম্বা পথ। একমাত্র যারা পাস করেছে বা যারা পরীক্ষা দিয়েছে গত 2000 এপ্রিল মে 2025 একমাত্র তারা বলতে পারবে। তাই তোমরা সবাই পজিটিভ থাকো। তোমাদের এই টেট যারা পাস করেছো তোমাদের কংগ্রেস, অভিনন্দন। তোমরা চাকরিতে জয়েন করলে আশা করি তোমরা শিক্ষকদের স্বল্পতাটা বা শিক্ষার যে ডেভেলপমেন্টটা সেটা আরেকটা উন্নত মানের হবে। আর তোমরা যারা টেটের নোটিফিকেশনের জন্য ওয়েট করছো, তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও ভালোভাবে। তোমাদের গুড নিউজটা খুব শীঘ্রই আছে, আগামী 1 বছরের মধ্যেই নতুন করে টেট পরীক্ষা হচ্ছে। তার জন্য রুলস রেগুলেশন সেমই থাকছে, কোয়ালিফিকেশন সেমই থাকছে। তোমাদের খালি এখন লাস্ট মিনিট প্রিপারেশনটা ভালো করে চালিয়ে রাখো। আর যারা দুইটা কোর্স একসাথে করে নিয়েছো ভুলে, তোমাদের জন্য তো ব্যাড লাক থাকবে যদি তোমরা ইউজিসি গাইডলাইন্স ফলো আপ করে না করে যদি করে থাকো। আর যারা তোমরা দুইটা কোর্স করতে চাও, মনে ভয় আছে, মনে ডর আছে কিছু হবে নাকি, তোমার জন্য ওই ইউজিসি গাইডলাইন্সের নোটিফিকেশনটা আমরা ডিসক্রিপশনে শেয়ার করে দেবো। সেখান থেকে তোমরা নিজে ডাউনলোড করে নিজে দেখে নিতে পারো কী বলা আছে ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী, এবং কি তোমরা করতে পারবে কি পারবে না। এবং দুইটা কোর্স একসাথে করা যেতেই পারে। তো মনে রাখবে, একটা ডিস্টেন্স হতে হবে আর একটা রেগুলার মোডে হতে হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।